বাংলা ভাষা অপমানের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করল তৃণমূল। এদিন ইসলামপুর শহর যুব তৃণমূল কংগ্রেস ও শহর তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত ইসলামপুর বাস টার্মিনাসের মুক্ত মঞ্চে। এদিন প্রতিবাদ মিছিলটি ইসলামপুর বাস টার্মিনাস থেকে শুরু করে শহর পরিকল্পনা করার পর বাস টার্মিনাসে এসে শেষ করা হয়। এরপর সেখানে প্রতিবাদ সভা করা হয়। উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূলের সভাপতি কানাইয়ালাল লাগারওয়াল, জেলা যুব তৃণমূলের সভাপতি কৌশিক গুণ, ইসলামপুর শহর যুব তৃণমূলের সভাপতি বিক্রম দাস, জেলা যুব তৃণমূলের সাধারণ সম্পাদক জিৎ গাঙ্গুলি, উত্তর দিনাজপুর জেলা তৃণমূলের ভাইস প্রেসিডেন্ট প্রভুনাথ চৌধুরী, জেলা যুব তৃণমূলের সাধারণ সম্পাদক, জেলা ছাত্র পরিষদের ভাইস প্রেসিডেন্ট মুকসুদ আলম, ইসলামপুর টাউন তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি শিবশঙ্কর মণ্ডল ও ইসলামপুর পৌরসভার একাধিক কাউন্সিলর ও নেতা-কর্মীরা এদিনের এই প্রতিবাদে সামিল হয়েছিলেন। বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষায় কথা বললেই তাদেরকে তকমা দেওয়া হচ্ছে বাংলাদেশি। এই অজুহাতে যারা ওখানে বাংলা ভাষায় কথা বলে, হরিয়ানা বলেন, দিল্লি বলেন, রাজস্থান বলেন, মহারাষ্ট্র বলেন, গুজরাট বলেন, যারা যারা বাংলায় কথা বলে বা যারা পরিযায়ী শ্রমিকরা পশ্চিমবাংলা থেকে ওখানে কাজ করছে ওখানে সবাইকে বলছে যে আপনারা বাংলাদেশি, আপনারা কাগজ দেখান। যখনই ভোটার কার্ড দেখাচ্ছে, আধার কার্ড দেখাচ্ছে, তখনই বলছে এসব জালি, এসব জালি। শুধু তা নয়, উল্টা বলছে যে আপ লোক যাহা সে আয়ে ওহা চলে যাইয়ে। তারপর পুলিশ ধরে নিয়ে গিয়ে থানায় নির্যাতন করছে, পিটাচ্ছে, খেতে দিচ্ছে না। তারই প্রতিবাদে আমাদের 21শে জুলাই আমাদের দলের সর্বময় নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন যে যেহেতু বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি বলা হচ্ছে বলে উনি ভাষা আন্দোলনের ডাক দিয়েছিলেন। তারই এই আন্দোলনের কর্মসূচি হিসাবে আমাদেরকে উনি নির্দেশ দিয়েছিলেন যে প্রত্যেক শনিবার রোববার প্রতিবাদ মিছিল হবে, প্রতিবাদ সভা হবে ভাষা আন্দোলনের জন্য। সেই হিসাবেই আমরা আজকে এখানে তৃণমূল যুব কংগ্রেস যে আছে ইসলামপুর শাখার, তৃণমূল ছাত্র পরিষদ ইসলামপুর এবং তৃণমূল মহিলা কংগ্রেস ইসলামপুর, এনারা এদের সম্মিলিত উদ্যোগেই আজকে এই প্রতিবাদ মিছিল এবং প্রতিবাদ সভা আজকে যারা উপস্থিত হয়েছেন সবাইকে আপনাদের মাধ্যমে আমি জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অনেক অভিনন্দন জানাচ্ছি এবং আপনাদেরকেও বলবো যে যেভাবে বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের হেনস্থা করা হচ্ছে, বাংলা ভাষাকে অপমান করা হচ্ছে, আগামী দিনে যারা এই কাজটা করছেন তাদেরকে উচিত শিক্ষা দিতে হবে। কেননা গোপালকৃষ্ণ গোখলে বলেছিলেন যে হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। তো আজকে আমরা এখানে প্রতিবাদ মিছিলের মধ্যে দিয়ে আমরা এই আওয়াজটা দিয়েছি যে বাংলা ভাষীদের বা বাঙালিদের হেনস্থা করলে পশ্চিমবাংলাও কিন্তু ছেড়ে কথা বলবে না। জন্ম নিয়েছি বাংলায়, বাংলা ভাষায় কথা বলি। বাংলা আমাদের আবেগ, এই বাংলা ভাষাটা আমার আবেগ। এই বাংলায় জন্মগ্রহণ করে আমাদের বাংলার মানুষ বিভিন্ন রাজ্যে যে তার কর্মদক্ষতা, তার স্কিল দিয়ে লেবার দিয়ে পরিশ্রম করে সেই জায়গার উন্নতি করছে। আজকে ভাবুন তো উত্তরপ্রদেশ থেকে বাংলার সব শ্রমিক চলে আসে, উত্তরপ্রদেশের অর্থনীতি অবস্থা কোথায় পড়ে যাবে? তারা কাজ করছে তো, কাজ করে অর্থের বিনিময়ে তারা যখন বাংলা ভাষায় তাকে অপমান করা হচ্ছে। কোথায় আছে আমরা, কোন রাজ্যে আছে? একদিকে মোদি বলছে যে দেশের উন্নয়ন হবে। কোথায় আপনি দেশের উন্নয়ন করছেন আর বেছে বেছে বাংলাকে অপমান করছেন? যে বাংলা ভাষায় আমাদের দেশের রাষ্ট্রীয় সঙ্গীত, জাতীয় সঙ্গীত তৈরি হয়েছে, তাকে অপমান করছেন। এই অপমান আমাদের কানাইয়ালাল লাগারওয়ালের নেতৃত্বে আমাদের ইসলামপুর শহরে আমরা কখনোই মানছি না, মানব না। তার জন্য তার তীব্র প্রতিবাদ করি এবং শুধু আজকেই নয়, আমরা প্রতিদিন যখনই সময় হবে আমরা প্রতিবাদ করব। শুধুমাত্র এই মিছিল মিটিংয়ের মধ্যে না, রাস্তাঘাটে, দোকানে, চায়ের দোকানে, সবার সামনে আমরা এই আন্দোলন গর্জে উঠবো এবং আমরা এই প্রতিবাদ করে তীব্র ধিক্কার জানাই। আজকে মিছিলে প্রচুর মহিলাকে দেখা গেছে। মহিলারা তো আমাদের মা, বোন, কাকিমা, জেঠিমা। তারা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শ অনুপ্রাণিত হয়েছে। তারা স্বেচ্ছায় আসছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে বেছে নিয়েছেন। যে মমতা বন্দ্যোপাধ্যায় একজন নারীর যে দুঃখ কষ্ট বুঝতে পেরেছে। আপনি একবার ভেবে দেখুন মহিলাদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী কী করছে। নতুন প্রকল্প শুরু হয়েছে আজকে থেকে। পাড়ায় 10 লাখ ভাবা যায়, বুদ্ধি 10 লাখ ভাবা যায় শুধুমাত্র ডায়লগ দিয়ে আর হচ্ছে মেরে পেয়ারো ভাইও ভ্যানো এ বলে হবে না। মাননীয় মুখ্যমন্ত্রী আদর্শে আসুন, কাজ করুন, কাজে পরিচয় দিন, কাজেই আপনার আসল পরিচয় হবে। মমতা বন্দ্যোপাধ্যায়, মোদীকে বলবো, সম্মানীয় প্রধানমন্ত্রীকে বলবো, আপনি মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শে আসুন। উনি রাজ্যের মুখ্যমন্ত্রী হলে কী হবে, গোটা ভারতবর্ষে দেখিয়ে দিন কোন রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় এতগুলো প্রকল্প আছে। যদি কোনো রাজ্য দেখিয়ে দিতে পারে তাহলে আজকে থেকে রাজনীতি ছাড়লাম। অবশ্যই দিদি আমাদের যেভাবে নির্দেশ দেবেন আগামী দিনে আমরা এভাবেই বিজেপির বিরুদ্ধে আন্দোলন করে চলব। বিজেপি আজকে এই জিনিসটা ভুল করছে হয়তো নরেন্দ্র মোদী, যে ন্যাশনাল অ্যান্থেম যেটা আমাদের আছে, যেটাকে একজন লিখনেওয়ালা হচ্ছে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের বাংলারই লেখক,
তাহলে আপনি বলুন তো যে নরেন্দ্র মোদী যখন শপথ নেয় তখন যে ন্যাশনাল অ্যান্থেমটা পড়ে সেটাও কিন্তু একজন বাঙালি লিখেছে। বাংলাকে বাদ দিয়ে ভারতবর্ষ ভালো হয়নি, কোনোদিন হবেও না। তাই আমরা বাঙালির উপরে অত্যাচার হলে বাংলা কোনোদিন মাথা নত করতে জানে না। আজকে যেখানেই বাঙালির উপরে অত্যাচার হচ্ছে তার প্রতিবাদে বাংলার জননেত্রী মমতা ব্যানার্জি আমাদেরকে যেভাবে নির্দেশ দিবে, যুব, ছাত্র, মহিলা, আইএনটিটিউসি সবাই আমরা রাস্তায় নেবে, তীব্র প্রতিবাদ করব। আর আগামী দিনে এই জিনিসটা মাথায় রাখুন মোদীবাবু, আজকে চন্দ্রবাবু আর নীতিশ কুমারের সহায়তায় কিন্তু আপনি সত্তায় বসে আছেন, কালকে যখন এই দুটো খুঁটি পড়ে যাবে আপনি কিন্তু ক্ষমতায় থাকবেন না। আর বাঙালিকে ছাড়া কিন্তু ভারত ভালো হতে পারবে না। ধন্যবাদ। ইসলামপুর বাস টার্মিনাস থেকে শুরু করে আমরা পুরো শহর পরিক্রমা করে আমরা আবার বাস টার্মিনাসের এই শেডের নিচে এসে শেষ করলাম। উপস্থিত ছিলেন আমাদের জেলা সম্মানীয় সভাপতি কানিয়ালা লাগাওয়াল মহাশয়, উপস্থিত ছিলেন যুব সভাপতি কৌশিকগুণ মহাশয়, টাউনের যুব সভাপতি বিক্রম দাস মহাশয়, টাউনের ছাত্র সভাপতি শিবশঙ্কর মণ্ডল, মহিলা নেত্রী ভারতী দিদি, বিভিন্ন কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।